হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি হচ্ছে কি ঘুরতে, বাজার করতে। আজকে আমরা যাচ্ছি হাতিবাগানে, আর যাচ্ছি হচ্ছে কুমারটুলিতে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এদিকে আছে আমার একটা রুমমেট আর এক বান্ধবী। এদিকে আমার রুমমেট একটু শুয়ে আছে, তোকে পরে দেখাচ্ছি। আর এদিকে আছে পূজা। আমরা এখন সকলে মিলে বেরোবো। দুপুর 2টো বাজে এখন। এই যে আমার রুমমেট বসে আছে, ও হচ্ছে কি ঋতু। হাই কর ঋতু। ও আমাদের সাথে যাচ্ছে না, ও পরে বেরোবে। তো মন খারাপ করে বসে কান্নাকাটি করছে। আর এই মেয়েটার জন্য হয়ে গেছে আমাদের লেট। চল তাড়াতাড়ি চল, অসভ্য মেয়ে। আমি ব্লগ করছি। এই যে আমরা বেরিয়ে গেছি, আরো দুজন সাথী আছে, দোকানে দাঁড়িয়েছে। এদিকে আছে পূজা, আর এদিকে আছে অঙ্কিতা। আমরা সবাই মিলে যাচ্ছি আবার হাতিবাগানে, কুমারটুলিতে। আমরা রাস্তা চিনি না কুমারটুলি যাওয়ার। यूपी वाला लड़का हम लोगों को दिखाएगा। এই যে হাই यूपी वाला लड़का। আর এই মেদিনীপুর का लड़का দাঁড়িয়ে আছে অটোর জন্য, গড়িয়া অবধি যাওয়ার। অটো আসছে না বন্ধু, ও হাস রা है। অটো 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 আজা আজা। নিয়েছি, দুটো নিয়েছি। তোর মতো লেট করে সবসময়। भाई भाई देख गर्मी कितनी हो, फोटो खिंचाने नहीं भूलनी चाहिए। तो भाई बैठ गए सेम टू सेम। तुम लोग क्या ये सेम सेम करके आए थे या फिर ऐसे ही हो गया? It is called coincidence. कोइंसिडेंस, मन का मिलन। ऐसे दोस्ती कहते हैं। तुम तीनों की तरह हैं। ठीक है, मैं कुछ और ही बोल रही थी पर नहीं। बस नहीं कर रही है तू, बाहर फेंक देंगे। छेड़ते हैं हमको। वाला लड़का इधर छेड़ना कहते हैं। मैं छेड़ना बताता हूँ। रोड क्रॉस करना नहीं आता तो देख अकेले भाग गई। इंडिपेंडेंट वुमेन। আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। গরমের মধ্যে অর্ধেক ট্যান আমাদের পড়ে গেছে, আর একটু ট্যান আমাদের গিয়ে পড়বে। পিছিয়ে এক আদমি হাস রা है, पता नहीं क्यों। ऐसे गरम है वैसे इधर के তুই চুপচাপ কেন? ऐसे तेरे को गरम लग रहा है ऐसे। वीडियो ऐसा उड़ रहा है। नहीं पान আছে? আছে বাট 100 টাকা মতো আছে। खट्टा है, पूरा खट्टा है। अरे आटा দিয়ে দেবে, কি ভাবছিস? अच्छा है, खट्टा। তুই খালি না? পৌঁছে গেছি শ্যামবাজারে। এখন আমরা যাচ্ছি হাতিবাগানের দিকে। পুরো ভিজে গেছি। চলো। কিছুদিন আগে আমরা হাতিবাগান মার্কেট এসেছিলাম, কিন্তু অন্য মেট্রো গেট দিয়ে নেমেছিলাম। আমরা নেমেছিলাম শোভাবাজার সুতারনফ্রিতে। ওখান থেকে একটু হাঁটতে হয়, আর তারপরে হাতিবাগান মার্কেট শুরু হয়ে যায়। আর এবার আমরা নেমেছি শ্যামবাজার মেট্রো স্টেশনে, আর বেরিয়েছি 1 নম্বর গেট দিয়ে। তোমরা দেখতেই পেলে আমরা শ্যামবাজারের 5 মাথা মোড় দিয়ে এবার শপিং করা শুরু করেছি। প্রথমে এসে এই জুয়েলারির দোকানটা দেখছিলাম। হাতিবাগানে প্রচুর জুয়েলারির দোকান রয়েছে, আর প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আমার হাতিবাগান মেনলি জুয়েলারির জন্য বেশি ভালো লাগে, আর সাথে ব্যাগের কালেকশন তো প্রচুর রয়েছে। এখানে ঠাকুরের জন্য প্রচুর ভালো ভালো জামা কাপড় বলো, তারপর ঠাকুরের জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে প্রচুর কালেকশন রয়েছে। আমারও বাড়ির জন্য নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সাইজটা যে ঠিকঠাক জানি না, সে কারণে নিতে পারিনি। আর এদিকে দেখো কানের দুলগুলো, এগুলো বেশ আমার ইউনিক লাগলো। 100 টাকা 150 টাকার মধ্যে ছিল। বার্গেনিং তো অবশ্যই করতে হবে হাতিবাগানে গেলে। আর হাতিবাগানে গেলে না অন্যান্য মার্কেটের তুলনায় বেশ ভালো বার্গেনিং করা যায়। অনেক কম দামে বেশ সুন্দর সুন্দর কানের দুল বলো বা নিজের পছন্দের জিনিসপত্র কিনতে পারা যায়। আর এই দোকানে না আমার ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো লাগলো। 100 টাকা
দিয়ে এই ব্যাগগুলো আমি একটা নিয়েছি। চেন দেওয়া সিস্টেমের মধ্যে রয়েছে এরকম ধরনের ব্যাগ নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু কালেকশন বেশি ছিল না, আর একটু বেশি কালেকশন হলে আমার বেশি ভালো লাগতো। ওই রাস্তাতে যেতে যেতে হাতের ডান দিকে এই দোকানটা পড়বে। আমি এই ডিজাইনের মধ্যে ব্যাগটা নিয়েছি, তোমাদের পরের কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আরও প্রচুর ব্যাগের কালেকশন ছিল। আমার হাতিবাগানের ব্যাগের কালেকশন ভীষণ ভালো লাগে, তো আমি একটা ব্যাগ নিয়েছি। আর তারপরে অঙ্কিতা আমার মধ্যে সেম একটা ব্যাগ নিয়েছে, শুধু ডিজাইনটাই আলাদা ছিল। তোমরা হাতিবাগান মার্কেট থেকে কোনো শপিং করেছো বা কি তোমাদের এখানে পছন্দ অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আমাদের ব্যাগ নেওয়া হয়ে গেছে, আমরা আবার চলতে শুরু করে দিলাম। আর যেতে যেতে আরও অনেক ব্যাগের দোকান, অনেক দোকান দেখতে পাচ্ছিলাম আর টুকটুক করে দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা মেনলি হাতিবাগান আর কুমারটুলি যাওয়ার জন্যই এবার এসেছিলাম, আর হাতে বেশি সময় ছিল না, কারণ হোস্টেলে তাড়াতাড়ি ফিরতে হবে। আর অঙ্কিতার এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দামটা আমাদের আর শোনা হয়নি। তারপরে আমরা আবার হাঁটতে শুরু করে দিলাম। এখানে জলের বোতলেরও কিন্তু প্রচুর ভালো ভালো কালেকশন পাওয়া যায়। আমি ছেলেদের জন্য খুব একটা কালেকশন কিন্তু এখানে দেখিনি, তোমরা কি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই কানের দুলের দোকান থেকে আমি একজোড়া কানের দুল নিয়েছি 50 টাকা 100 টাকা দিয়ে, খুব সুন্দর সুন্দর কানের দুল পাওয়া যাচ্ছিল। আর দোকানে তোমরা ভিড় দেখতেই পাচ্ছ, দাদারাও খুব ব্যস্ত ছিল, সেই কারণে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। কেসি দাস ফ্যাশনের অপোজিটেই রয়েছে এই স্টলটা, আর এখান থেকে আমি পূজা কানের দুল নিয়েছি। আর দুপুরবেলা করে বেরিয়েছি, এত গরম। এবার আমরা চলে আসি এই গলিটাতে, একটু এগিয়ে এসে এই গলিটা, এখানে মেয়েদের জন্য জামা কাপড়ের পিস বলো, চুড়িদারের সেট বলো বা ব্লাউজের কালেকশন প্রচুর পরিমাণে রয়েছে। আর যেহেতু পুজো চলে এসেছে, এত ভিড় এখন এখানে লটকানের জন্য বা ব্লাউজ বানানোর জন্য বা কোনো জামা কাপড় বানানোর জন্য অনেক কিছুর কালেকশন এখানে রয়েছে। আর দামও বিভিন্ন ভ্যারাইটির মধ্যে রয়েছে। এই গলিটা জুড়ে শুধুমাত্র ব্লাউজের দোকান। তোমরা দেখো, আমার তো দেখেই পুরো মাথা খারাপ হয়ে গেছে, কোন দোকান ছেড়ে কোন দোকান তোমাদেরকে দেখাবো। পুজো চলে এসে সেই কারণে এত ভিড়। আর তারপরে এগিয়ে আবার একটা হাতের ডান দিকে গলি পড়বে, সেই গলির মধ্যে এখানে নাইটি, তারপরে মেয়েদের কুর্তি চুড়িদারের অনেক দোকান ছিল। আর এই গলিটা জুড়ে পুরো একদম মেয়েদের কুর্তি চুড়িদারের দোকান। আর সেই ভিড় ছিল আজকে। আগের দিন যখন এসেছিলাম তখন ভিড়টা অনেকটাই কম ছিল। 150 টাকা দিয়ে শর্ট কুর্তি, তারপরে 200 টাকার মধ্যে লং কুর্তি, বেশ ভালো ভালো কালেকশনই ছিল। কিন্তু এবার গিয়ে আমি আর এগুলো কিছুই নেইনি। আমি কি নিয়েছি যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের পরের কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। মেয়েদের জন্য গাউন, তারপরে চুড়িদারের অনেক কালেকশন এখানে ছিল, কিন্তু আমার দামগুলো না ঠিকঠাক শোনা হয়নি। আর তারপরে এগিয়ে আসলাম এই নাইটির দোকানে। এখানে বেশ ভালো ভালো কালেকশন ছিল, কিন্তু দামগুলো আমার ঠিক বালুরঘাটের মতোই লাগলো, সে কারণে আর মায়ের জন্য নেওয়া হলো না। আর তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। যতই সন্ধ্যা আস্তে আস্তে বাড়ছিল, বাজারের ভিড়টা যেন আরও বেড়ে যাচ্ছিল। আমাদের শপিং হয়ে গেছে শেষ, আর এখন আমরা যাচ্ছি কুমারটুলি। এখান থেকে অটো করে, পুরো ঘেমে ঘুমে আমাদের অবস্থা খারাপ। যে জায়গাটা কুমারটুলি দেখতে আসছে, এটা শপিংয়ের মধ্যে আটকে দিয়েছি আমরা। আমরা যাচ্ছি। হাতিবাগান মোড় থেকে দুটো অটো চেঞ্জ করে আমরা এখানে আসলাম। যদি তোমরা মেট্রো করে কুমারটুলি আসো, অবশ্যই শোভাবাজার সুতারুটিতে নামবে, তাহলে বেশি কাছে পড়বে। এখানে তো প্রথমবার আসলাম, আর ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর লাগছিল। গলি গলি জুড়ে শুধু ঠাকুর বানানো হচ্ছে, কি ভালো লাগছিল দেখতে। আর মানুষেরও সেরকমই ভিড় ছিল। এদিকে ঠাকুর বানাচ্ছে, অনেকে ফটোগ্রাফিও করছিল। প্রচুর মেয়েরা সেজে গুজে এসেছে, শাড়ি পরে মেকআপ করে, ভীষণ সুন্দর লাগছিল। তারা আবার ছবি তুলছে। আর এদিকে দেখো ঠাকুরের পুরো একদম লাইন লেগেছে। এগুলো দেখলেই মন খুশি হয়ে যায় যে মা আসছে কিছুদিন পরে। আমরা মনে হয় ভুল রাস্তা দিয়ে ঢুকেছি, অন্য গলি দিয়ে মনে হয় ঢুকতে হতো, কারণ আমরা বেশিক্ষণ তো এখানে থাকতে পারিনি, কারণ অলরেডি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, আমাদের ফেরারও ব্যাপার ছিল। কুমারটুলি যেতে কোন দিকটা দিয়ে যেতে হয় তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যত সন্ধ্যা বাড়ছে মানুষের সংখ্যাও বেড়েই যাচ্ছে। রাস্তায় হাঁটবো কি, ঠেলাঠেলি করতে করতে, গুতোগুতি করতে করতে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে হচ্ছিল। আর সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমাদের ফেরার সময়ও হয়ে গেল। তো এইটুকুই আমরা ঠাকুর দেখেছিলাম আর অনেক ছবিও তুলেছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও।